স্যার কিছু বলবেন আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৮তম স্বাধীনতা দিবস এবং রেড ক্রসের এই যে অনুষ্ঠান এবং বিভিন্ন ঘোষণা করলেন সেই সঙ্গে রাজ্যের পরিস্থিতির উপরে আপনারা নীরবতা পালন করলেন, যদি কিছু বলেন আপনি। আজকে তো বলার জন্য মনটা ভারাক্রান্ত। আমরা আজকে যে অবস্থাটা চলছে সমস্ত রাজ্য সমস্ত দেশে, সেই ব্যাপারটা মিলিয়ে যেটা হচ্ছে, আজকে আমরা স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা প্রথম আরম্ভ করব আমরা গান দিয়ে, আমরা প্রথম আরম্ভ করব আনন্দ ঘন মুহূর্ত দিয়ে, কিন্তু আমরা শুরু করলাম শোক জ্ঞাপনের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবসের একটা লজ্জাজনক ঘটনা। সুতরাং এই লজ্জাজনক ঘটনায় আমরা যারা অংশগ্রহণ করেছি ভারাক্রান্ত মনে আমরা শপথ দিয়েছি যাদের আমরা আগামী স্বাধীনতা দিবসে যাতে উল্লাস করতে পারি, স্বাধীনতা দিবসের মাহাত্ম্যটা সমস্ত জায়গায় প্রকাশ করতে পারি, সেই ব্যাপারে আমরা আশা নিয়েই আগামী দিনে চলার পথটাকে আমরা সেইভাবে তৈরি করার চেষ্টা করছি। সুতরাং সেক্ষেত্রে আমাদের সাথে উপস্থিত বারাসাত সিনিয়র সিটিজেন, আমার মানে আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি নর্থ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের সাথে আমরা সিনিয়র সিটিজেন ফোরামের যে মেম্বারদের যে উৎসাহ, তাতে আমরা আপ্লুত এবং আমরা আগামী দিন কিছু করতে পারবো এই আত্মবিশ্বাস নিয়ে আজকে আমরা এগিয়ে চলেছি। সিনিয়র সিটিজেনদের জন্য কি ঘোষণা করলেন? আমি একটু আগে ঘোষণা করলাম আমরা এখানে ভ্যাকসিন দিই নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা। আমরা সিনিয়র সিটিজেনের যারা আছেন স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী শনিবার তাদেরকে সব থেকে কম মানে বলবো কেনা দামে ভ্যাকসিনটা দিয়ে দেবো আমরা রেড ক্রসের পক্ষ থেকে আগামী শনিবার ৩টে থেকে ৫টা। আর কি কি কর্মসূচি ঘোষণা করছেন? এছাড়া আমরা রয়েছে, আমরা যেমন রেড ক্রস কাজ করি বিভিন্ন রিলিফ, আমরা বিভিন্ন জায়গায় হাইজিন কিট ডিস্ট্রিবিউট করি। আমরা যে জিনিসটা করতে চলেছি আগামী দিন বনগাঁ সাব ডিভিশনে আমাদের যে ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ, আমরা হাইজিন কিট, ইউটেন্সিল যেমন হচ্ছে কিচেন সেট, আমরা তারপলিন, এরকম যে সমস্ত রিলিফ ফুডস গুলো আছে বর্ষার পরে যে সমস্ত দুস্থ ব্যক্তিরা আছেন তাদেরকে আমরা কিছু রিলিফ মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছি বনগাঁ সাব ডিভিশন এবং বারাসাত সাব ডিভিশনের কিছু অঞ্চলে। আর এছাড়া আমাদের তো ভ্যাকসিন চলে, আমাদের অ্যাম্বুলেন্স চলে, আমাদের বিভিন্ন রকম চিকিৎসক যারা আছেন তাদের এখানে সেমিনার হয়, তাদের এখানে সিএমই প্রোগ্রাম অর্থাৎ ক্লিনিক্যাল মিটিংটা হয়, তারা নিজেরা আপডেট হন আমাদের এই বিল্ডিং এ। তাদেরকে আমরা আমাদের যে সমস্ত মেম্বার আছেন এবং তাছাড়াও অনেক মেম্বার বারাসাতের বিশিষ্ট চিকিৎসকরা এখানে আসে, তারা স্বাস্থ্য সচেতন ব্যাপারে কিভাবে কম দামে পেশেন্টকে ওষুধ লিখলে তারা উপকৃত হবে তাদের মধ্যে আলোচনা হয় আমাদের এই বিল্ডিং এ শনিবার করে রাতের বেলা। সুতরাং সেসব প্রোগ্রামগুলো আমাদের চলছে। রেড ক্রস সবসময় আত্মপীড়িত মানুষের সেবায় যারা সারা জীবন নিয়োজিত, আমরাও তার সাথে আমাদেরকেও নিয়োজিত করেছি। স্যার কতজনকে ভ্যাকসিনটা ব্যবস্থা করবেন? আমাদের কোনো কোয়ান্টিটির ব্যাপার নেই, যারা আসবে প্রত্যেককে দিয়ে দেবো। হ্যাঁ, এই ইনফ্লুয়েঞ্জা থাকে ১ বছর আর নিউমোনিয়া থাকে ৫ বছর। এখানে কি দুটোই দেওয়া হবে সেদিন? স্যার আপনার নামটা বলবেন। আমার নাম সুভাষ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি নর্থ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট। ৭৮তম স্বাধীনতা দিবসে আপনাকে অনেক শুভেচ্ছা এবং আপনার এই কর্মকাণ্ড, আপনাদের এই কর্মকাণ্ডকে আমরা কুর্নিশ জানাই। নমস্কার।